যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে পেন্টাগনের শীর্ষ সামরিক দপ্তর সবখানেই এখন চরম অস্বস্তি আর তোলপাড়। ইরান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের মৃত্যু মোটেও সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তা পুরোপুরি এড়ানো সম্ভব ছিল। সম্প্রতি মার্কিন সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর একের পর এক বিস্ফোরক রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবি উঠে আসে, আর এতে অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের চলমান এই যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং নিজেদের সেনা মোতায়েনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার যে গুরুতর অভিযোগ উঠেছিল, এই রিপোর্ট যেন তাতে আরও ঘি ঢেলে দিল। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, যা ২০২১ সালের পর মার্কিন বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী ধাক্কা। এর মধ্যে ইরাকের আকাশে ২টি জ্বালানি সরবরাহকারী বিমানের ভয়াবহ সংঘর্ষ আর কুয়েতের এক মার্কিন কমান্ড পোস্টে ইরানের ড্রোনের চোরাগোপ্তা হামলায় ঝরে গেছে ১২টি প্রাণ। অথচ ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা শুরুর থেকেই এই চরম ট্র্যাজেডিগুলোকে সাধারণ দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার মরিয়াক চেষ্টা চালিয়ে আসছিলেন। সত্য ঢাকা দেওয়ার এই ধামাচাপা নীতিই এখন তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। পেন্টাগন দাবি করেছিল ইরাকের ২টি KC-135 বিমানের সংঘর্ষ ছিল বন্ধুসুলভ আকাশসীমায় ঘটা এক সাধারণ দুর্ঘটনা। কিন্তু দ্য আটলান্টিকের এক চোখ ধাঁধানো অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে আসল ও রোমহর্ষক সত্য। ইরান সমর্থিত মিলিশিয়াদের ছোড়া ধেয়ে আসা বিমান বিধ্বংসী গোলার মারণ কামড় থেকে বাঁচতে গিয়েই আকাশেই একে অপরের ওপর আছড়ে পড়ে বিমান দুটি। বিমান বাহিনীর তদন্তেই ইঙ্গিত মিলেছে একটু সতর্ক হলেই এই মর্মান্তিক সংঘাত ও প্রাণহানি এড়ানো যেত, কিন্তু মিথ্যা আশ্বাসের আড়ালে ঢাকা পড়ে যায় রণক্ষেত্রের প্রকৃত বিপদ। কুয়েতের মার্কিন ঘাঁটিতে যখন ইরানের ড্রোন হামলা চালায়, তখনও শুরু হয় শব্দের কারসাজি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সেই ঘাতক ড্রোনটিকে স্রেফ একটি প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে ঢুকে পড়া বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন, কিন্তু স্যাটেলাইট চিত্র এবং মাঠ পর্যায়ের নির্মম বাস্তবতা বলছে অন্য কথা। শুয়াইবা বন্দরে সেই লজিস্টিক সাপোর্ট ইউনিটের সেনারা যখন সেখানে অবস্থান করছিলেন, সেই কাঠামোটি কেবল স্থলভাগের হামলা ঠেকানোর জন্য কনক্রিটের ব্যারিয়ার দিয়ে ঘেরা ছিল। আকাশ বা ড্রোন হামলার প্রচণ্ড বিস্ফোরণ প্রতিরোধ করার মতো কোনো মজবুত সুরক্ষাই সেখানে ছিল না। এটাই সেনাদের ঠেলে দিয়েছিল নিশ্চিত মৃত্যুর মুখে। কুয়েতের সেই নরককুণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা সেনারা মুখ খুলতে শুরু করায় পেন্টাগনের সাজানো বয়ান তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সেনাবাহিনীর ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডার মেজর স্টিফেন র্যাম্পস-বটম CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, পেন্টাগনের এই ব্যাখ্যা সম্পূর্ণ অসত্য। তিনি দাবি করেন, ১ মার্চের সেই রক্তক্ষয়ী হামলার পর যদি সেখানে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা থাকত, তবে অন্তত একজন সেনাকে বাঁচানো নিশ্চিত ছিল। উদ্ধার কাজে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারির আশায় বুক বাঁধলেও শেষ পর্যন্ত রক্তাক্ত সেনাদের নিজেদের ভরসাতেই কাতরাতে হয়েছে। রণক্ষেত্রের সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে মাস্টার সার্জেন্ট অ্যান মেরি ক্যারিয়ারের কণ্ঠে ঝরে পড়ে ক্ষোভ। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তাদের কোনো বিশেষ প্রশিক্ষণ ছিল না এবং কোনো ধরনের প্রস্তুতিই ছিল না। হামলার পর আহত সেনাদের অবস্থা প্রথমে যতটা হালকা করে দেখানো হয়েছিল, বাস্তবে তা ছিল নাভিশ্বাস ওঠার মতো গুরুতর। অনেকেরই মস্তিষ্কের মারাত্মক আঘাত লেগেছিল, শরীর দগ্ধ হয়েছিল এবং অনেকের অঙ্গচ্ছেদের মতো চরম পরিস্থিতি তৈরি হয়েছিল, যাদের উদ্ধার করতে সামরিক গাড়ির অভাবে কুয়েতে বেসামরিক গাড়ি ব্যবহার করতে হয়েছিল। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যুদ্ধের ময়দানে মার্কিন প্রশাসনের আকাশ আধিপত্যের ফাঁকা বুলি নিয়ে। দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী হেগসেট ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ আধিপত্যের কথা বুক ফুলিয়ে দাবি করেছিলেন। অথচ দ্য আটলান্টিক ও CBS নিউজের প্রতিবেদন প্রমাণ করছে, সামরিক কর্মকর্তারা সম্ভাব্য হুমকিকে অত্যন্ত হালকা করে দেখিয়েছেন এবং একের পর এক চিকিৎসা সহায়তার জরুরি অনুরোধকে ফাইল বন্দি করে উপেক্ষা করেছেন। এর ফলে এই যুদ্ধক্ষেত্রের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এখন খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই তীব্র অনাস্থা তৈরি হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর একের পর এক হুমকিকে অস্বীকার কিংবা কমিয়ে দেখানোর এই চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ সেনাদের রক্ত দিয়ে। বেসামরিক মানুষের হতাহতের তথ্য গোপন করা থেকে শুরু করে নিজেদের সেনাদের চরম নিরাপত্তাহীনতায় রাখার এই চাঞ্চল্যকর দলিল এখন ট্রাম্প প্রশাসনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই সেনা ও গোয়েন্দা রিপোর্ট প্রকাশের পর মার্কিন জনগণের মনে এখন বড় প্রশ্ন, নিজেদের ক্ষমতা ও আধিপত্যের দাপট দেখাতে গিয়ে আর কত মার্কিন সেনার জীবনকে এভাবে বলির পাঁঠা বানানো হবে।